আপনি নম্বর নিয়ে কথা বলেন, আপনি নম্বরে কথা বলেন, আপনি কথা বলেন, আপনি সাংবাদিকের কাছে টাকা চান, লোক নিয়ে আপনি সাংবাদিকের কাছে টাকা চান, আপনি সাংবাদিকের কাছে টাকা চান, আপনি দেখছেন আপনি তিনজন লোক নিয়ে কেন আপনি আমার সামনে কথা বলবেন, আপনি আমার সামনে কথা বলেন, চ্যানেল আপনি আসলে ভিডিওটা তো দেখলেনই, মানে সাংবাদিক সে কিভাবে পুলিশের উপর ফোর্স করতেছে। আসলে মানে কিছু কিছু ভুয়া সাংবাদিকের জন্য এই অবস্থা হয়, পুলিশ যে রাস্তায় কাজই করতে পারে না, তারা বিভিন্নভাবে পুলিশের কাছে চাঁদাবাজি করতে চায়। যেরকম এই একটা সম্পূর্ণ মিথ্যাভাবে পুলিশের উপর কি অপবাদটা দিচ্ছে যে পুলিশ তার কাছে ঘুষ চাচ্ছে। আসলে এই মাঝ রাস্তার মাঝখানে কি ঘুষ চাওয়াটা সম্ভব? এটা আপনারা এখনই দেখতে পারবেন। এখানে সব জনগণ, মানে শত শত যত জনগণ আছে সবাই পুলিশের পক্ষে প্রমাণ দিচ্ছে যে আসলে পুলিশ ঘুষ চায় নাই বা পুলিশ এই ধরনের কোনো টাকা চায় নাই। ভাই, সব পুলিশই কি খারাপ? আসলে এদের জন্য, এদের মতো কুলাঙ্গারের জন্য কি পুলিশ সঠিকভাবে কাজ করতে পারবে না? জনগণের জন্য কাজ করতে পারবে না? আইনসঙ্গত কাজ করতে পারবে না? এরা যদি রাস্তাঘাটে এইভাবে পুলিশরা হেয় প্রতিপন্ন করে, তাদের মোরাল ডাউন করে, ক্যামেরা নিয়ে একটা মানে কই থেকে একটা সাংবাদিক কার্ড বানাইছে, 50 টাকা হলে একটা কার্ড পাওয়া যায়, আর সেই কার্ড নিয়ে পুলিশের উপর কিভাবে চড়াওয়া হচ্ছে। আর আপনারা সাধারণ জনগণের কথাগুলোও শুনেন, দেখেন তারা কি বলে। আজব আসলে, এদেরকে যে কি করা প্রয়োজন। এখানে আমার টাকা চোর জনগণ, এখানে হাজার হাজার জনগণ সাক্ষী দিবে, টাকা চোর কোনো হিসকবি নেই, এটা দামি টাকা চোর সব জনগণ টাকা চাই না, জনগণ না 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 এনে ডাইরেক্ট আমরা এনে তো সবাই তো শুনলেন এখানে সাধারণ জনগণের কথা এবং পুলিশের কথা। আর আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই এই যে সাংবাদিক ভাই এই ভিডিওটা করছে বা এই ভিডিওটা পাবলিশ করছে, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সে সত্যটা শেষ পর্যন্ত তুলে ধরছে। আর যারা এরকম ভুয়া সাংবাদিকের নামে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি এবং রংবাজি করতেছে, এদেরকে সবাই বয়কট করবেন, এদেরকে আইনের আওতায় তুলে দেওয়ার চেষ্টা করবেন। যেখানেই দেখবেন সেখান থেকেই পুলিশের কাছে হস্তান্তর করার চেষ্টা করবেন। ভালো থাকবেন সবাই।